তো গাইজ এই যে দেখেন স্বর্ণার হৈমন্তী কি বলতেছে, আমাদের মানে চ্যানেলটা ওরা যখন বড় হয়ে যাবে অনেক বড়, তখন বলতেছে যে ওরা তখন এই ভিডিওগুলো দেখবে আর হাসবে, আর আমি নাকি উপর থেকে দেখবো। উপর থেকে মানে হচ্ছে কি, মানে আমি নাকি মারা যাব, উপর থেকে দেখবো। দেখছেন? তারপরে আমি মারা গেলে ভিডিও করবো, ওগুলো নাকি দিবে, আর আমি উপর থেকে দেখবো। মানে আজব কারবার। হ্যাঁ, হচ্ছে মানে কি একটা চিন্তা ভাবনা, দেখছেন? মানে আমি উপর থেকে দেখবো আর হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আরো একটি ব্লগে সবাইকে স্বাগত। তুমি জানেন তোমার বাপু কালকে যে হসপিটাল নিয়ে গেছিলাম, আমি গেছিলাম সাথে, তোমার বাপক নিয়ে। হ্যাঁ, প্রেশার উঠছিল, হাই প্রেশার না, ডিউটি করতে করতে প্রেশার উঠছে। তারপরে আমরা অটো নিয়ে গেলাম রাত 11:30টার দিকে। তো গাইস আমি এখন যাবো ফুলবাড়িতে। ফুলবাড়িতে কিছু বাজার আছে, তারপর যদি সুযোগ পাই তাহলে চুলটাও কেটে আসবো। তো ঠিক আছে, চলুন ফুলবাড়িতে যাওয়া। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমি ফুলবাড়িতে পৌঁছে যাই। তো ফুলবাড়িতে পৌঁছে প্রথমে মুদিখানার দোকানে গিয়েছিলাম নুডলসের একটি ফ্যামিলি প্যাক আর হচ্ছে 1 কেজি চোপড় নেওয়ার জন্য। তো এগুলো আর কি সোনুদাদের খরচ। তো খরচগুলো শেষ করার পর আমি নাপিতের দোকানে গিয়েছিলাম। তো নাপিতের দোকানে আর কি ফুলবাড়িতে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম যে নাপিতের দোকান ফাঁকাই ছিল। তো তখন আর কি বলে গিয়েছিলাম যে বাজার করা শেষ করে এসে আমি চুলটা কাটবো, যেহেতু আমি এই দোকানে রেগুলার চুল কাটি। তো যাই হোক, চুল কাটা শেষ করে আমি বাড়িতে চলে আসি। ফুলবাড়িতে আর তেমন কোনো কাজও ছিল না। তো বাড়িতে আসার পর আর কি বিকেলবেলা আমি লক্ষ্মীপুর বাজারে চলে যাই। তো লক্ষ্মীপুর বাজারে এসে আর কি কিছু বুটবুন্দা কিনেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলা কিনে নিয়ে এসে বাড়িতে মুড়ি দিয়ে মেখে খেয়ে তারপর আবার সন্ধ্যার প্রাইভেটে গিয়েছিলাম।